গরুটা যে কি হইলো, গরুটার 2-3 দিন ধরে শরীর খারাপ। কই যাইতেছেন? এই গোসল করে একদম যাইতেছি। আনোয়ার ভাই, হ্যাঁ ভাই, আপনার না গরু আর দুইটা ছিল? এই তো ঘরে আছে, 2টা শুয়ে আছে। ওয়ালাইকুম সালাম। আরে ভাই আপনি আসেন 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 আসেন। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই। গরুর কথা যে বলছেন, গরু তো 2টা ঘরে আছে, তো মনটা ভালো না ভাই। কেন ভাই মনটা কেন ভালো না? এই যে গরুটা 1 লাখ টাকা দিয়ে কিনছি, গরুটা এমনি খাটানা অসুস্থ অসুস্থ দেখা যাইতেছে, তো ডাক্তার দেখাইলো না? আজকে বিকালে জামু গিয়েছিলা জম্মুতালি ডাক্তারে নিয়ে আসুম, দেখামু আর কি। কি ডাক্তারের কথা কইছো ভাই? জম্মুতালি ডাক্তার। জমিতলা ডাক্তার। ও করিমের একটা গরু আছেন, হ্যাঁ, এটা কি অসুস্থ হয়েছে, এটার একটা কি ইনজেকশন দিয়েছে গরুটার মাইল লেছে। আমি তো ভাই এটা আমিও শুনছি। হ্যাঁ শুনেন শুনেন, আপনারা ভালো চিকিৎসার জন্য পশু ডাক্তার, পশু হাসপাতালে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভাই কথা শুনে যাবেন। হ্যাঁ, ভালো ডাক্তার পরে ভালো ডাক্তার পাওয়া যাবে। ঠিক কথা হ্যাঁ, কইছে। ঠিক কথা। এখন আর কুরবানির সময় তো বেশি দিন নাই। একটা ভালো গরু আপনি ইয়ে করছেন, যত্ন করে বড় করছেন। আপনার একটা ভুল চিকিৎসার জন্য যদি আপনার গরুটা মারা যায়, সবই যাবে। আই সব্য না, আমরা তো এইগুলো জানি না ভাই। এগুলো ভালো ডাক্তার। তোমার গরুটা তো অনেক টাকার মাল। ওই যে নাসির ভাই বলছে না যে করিমের গরুটারে বল ইনজেকশন দিয়া তোর গরুটা মাইরা ফলাইছে। ঠিক আছে, আমরা এই ব্যাপারে জানি না। পশু ডাক্তার ভালো ডাক্তারের কাছে যাবা। ভাই বলেও করো না ভাই। গিয়া সেরা করিম ভালো তো আমাদের বাড়িতে আসছিল, আয়শা কান্নাকাটি করছে যে আমার গরুটা মেরেছে, আমার আয়া বলতেছে। আরে ওয়ালাইকুম সালাম। আরে ভাই কেমন আছেন? আল্লাহ ভালো আছে। ভালো নি ভাই। আল্লাহ ভালো রাখছে। আনোয়ার ভাই, ভাই ও তো প্রতি কুরবানিতে 2-3টা গরু পালে। কি সমস্যা হয়েছে গরুর? গরুর এমনি খান আর কি 2-3 দিন ধরে। 2-3 দিন ধরে খায় না। ও তাইলে কি ডাক্তারের বিষয় জানি কি শুনলাম? ওই যে আপনি জম্মতালি ডাক্তারের কথা বলছে। ও জম্মতালি ডাক্তার। জম্মতালি ডাক্তারের বিরুদ্ধে মানে থানাতে অভিযোগ হয়েছে। হইছে তো? হ্যাঁ, থানাতে অভিযোগ হয়েছে। বিষয়টা হলো ওর কোনো সরকারি সার্টিফিকেট দাঁড়ি ডাক্তার না। আই সব্য না, তাই নাকি? তাইলে পশু চিকিৎসার উপর তো তার সার্টিফিকেট থাকতে হবে। কোনো সার্টিফিকেট নাই। আই সব্য না, তুই কোনো সার্টিফিকেট নাই। এই বলছি এসে করতে করবে না। আনোয়ার ভাই, হ্যাঁ ভাই, এই সচেতন লোকগুলা থাকার কারণে হ্যাঁ তুমি সঠিক কথাটা শুনতে পারছো। আসলে আমরা তো এরকম বাঙালি মানুষ নামের উপরে দৌড়ি যে সে আসলে কি সার্টিফিকেট দাঁড়ি কিনা, সে অরিজিনালি ভালো চিকিৎসক কিনা, এটা কিন্তু আমরা কোনো আসলে জানি না। যাচাই বাছাই করি না। যাচাই বাছাই করে ডাক্তার যাচাই বাছাই না কইরা কারণে তো অবস্থা। আই হায় রে। এই আনোয়ার ভাই প্রত্যেক বছরে আমার জানা মতে 2-3টা গরু পালে। হ্যাঁ, 3টা কুরবানির জন্য। হ্যাঁ, তে এরকম আনোয়ার ভাইয়ের মতো আরো অনেক লোক আছে, গরিব মানুষ, আচ্ছা। যারা কুরবানির সময় হইলে 1-2টা গরু পাইলে তাদের সংসারের অর্থনৈতিক সচ্ছলতা ফিরায় আনে। হ্যাঁ, এরকম না? হ্যাঁ, হ্যাঁ। এখন যদি ভুল চিকিৎসায় আই সব্য না। একটা লোকের গরু মারা যায়, হ্যাঁ? তাহলে তার ফ্যামিলিটা কোন জায়গায় দাঁড়াইবো? ধ্বংস ভাই, হয়ে যাবে। একটা কথা বলি, আপনি সত্য কথা বলছেন, আপনি তো গ্রামের জন্য অনেক উপকারে সহযোগিতা করেন। আমি চেষ্টা করি। আনোয়ার ভাই, ভাই, আমাদের উপজেলা পশু হাসপাতাল আছে না, হ্যাঁ আমার ওইখানে পরিচিত লোক আছে, আমি যাচাই বাছাই কইরা জানবো না হ্যাঁ যে ডাক্তার হিসাবে কে ভালো আছে। হ্যাঁ। আমি ওইখান থেকে একটা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করুন, শুধু আনোয়ার ভাইয়ের না, সবাই এই গ্রামের ভিতরে রমজান ভাই আছেন, আপনি আছেন, নাসির ভাই আছেন। আপনি এক কাজ করবেন, এলাকার ভিতরে যদি যেহেতু প্রত্যেকেই 1-2টা করে গরু পালতেছে, যদি কারো গরু কোনো সমস্যা হয়, হইতে পারে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। হইতে পারে। জয়মতালি ডাক্তার দেখেন। না, 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 এই যে কোনো আচ্ছা, ঠিক আছে। ভিত্তি নাই। না, না, আচ্ছা, না, না, আনোয়ার ভাই, গরুটা সেটা কোনো নিয়ে গরুটা একটু যায়। সামনে আনো ভাই। আসো। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, মেনু বাউল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানাই। আমি আজকের এই ভিডিওটা আরেকটু সুন্দরভাবে করতে পারতাম, কিন্তু বিষয় হচ্ছে আজকে রৌদ্র অনেক বেশি, গরমটা বেশি পড়ছে। এই যে আমাদের নতুন একজন ভাই আছে, নাসির ভাই, হ্যাঁ, নাসির ভাই। আমাদের এই যে সাব ইন্সপেক্টর প্রদীপ স্যার, আনোয়ার ভাই সত্যি প্রতি বছর সে 2-3টা গরু পালে কুরবানির জন্য। আর পাশাপাশি যে রমজান ভাইও মহিষ পালে, গরু পালে। এই বছর তার একটু ব্যস্ততার কারণে সে গরু পালতে পারে নাই। তো যাক, আমি এই নাটক বা এই মেসেজটা দিতে চাইতেছি এরকম যে আমাদের এলাকাতে কিন্তু কিছু ডাক্তার আছে, তাদের ভুল চিকিৎসা অনেক সময় মানুষের গরু মারা যায়।